স্পিচ হবে, বলা হয়েছে লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো, এ হলো অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, যে সেন্টেন্স যে শব্দটি রয়েছে এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। আবার অপরদিকে দা হলো আর্টিকেল বা ডিটারমিনার ওয়ার্ড, আর অ্যাড হলো এখানকার প্রিপোজিশন ওয়ার্ড। অপরদিকে লুক, এই লুক হলো ভার্ব। সেন্টেন্সের লুক এটা হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? এটি একটি হলো ইনট্রানজিটিভ ভার্ব এবং পুরো সেন্টেন্সটি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলছে সমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, যেহেতু সমনা বলা হয়েছে ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইউ ক্যান ডিভাইড দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সাজ অ্যাজ। এখানে বলা হয়েছে ইউ ক্যান মানে তুমি অবশ্যই, ক্যান হলো মোরাল ভার্ব, ক্যান ডিভাইড তুমি পারবে, দ্য অ্যাবাভ অ্যাবাভ মানে উপরের, সেন্টেন্স বাক্যকে, ইন ইন মানে হচ্ছে কি মধ্যে, ডিফারেন্ট মানে ভিন্ন, পার্টস অফ স্পিচে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারবা তুমি। প্রথমত বলা হয়েছে সুমনা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে দেখেন অ্যাগেইন দা অ্যাগেইন দিস পার্টস পে ডিফারেন্ট ফাংশন অ্যাজ, তাহলে এখানে কোনটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে ঠিক সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। তাহলে দেখেন প্রথমত এক নাম্বার যেটি বলা হয়েছে সমনাকে আমরা এখানে কি বলবো, হ্যাঁ? তাহলে এখানে সমনাকে আমাদের কি বলতে হবে? এখানে সমনা শব্দটি হলো রেফার্স টু নাউন। কি নির্দেশ করবে এখানে? নাউন নির্দেশ করবে। সমনা রেফার্স টু আ পারসন মানে ওম্যান, মেয়ে মানুষ। এর জন্য আমরা কি, সমনার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? শি। কি ব্যবহার করব? শি ব্যবহার করব। তাহলে এই যে সমনা, এই সমনাকে আমরা বলবো হচ্ছে, সমনাকে আমাদের বলতে হবে সেটি হচ্ছে একটি প্রপার নাউন। যেহেতু ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে তাই আমাদেরকে বলতে হবে সেটি একটি প্রপার নাউন। আবার অপর দিকে দেখেন ইস সামথিং, তাহলে ইসকে আমরা বলতে পারি সেটি ভার্ব। ইসকে কি বলবো? ইসকে আমরা বলবো সেটি হলো ভার্ব এবং আমাদের ভার্ব বলতেই হবে। ইসকে কি বলতে হবে আমাদের? ইসকে বলতে হবে সেটি ভার্ব এবং এই সেন্টেন্সের মধ্যে ভার্ব একটি ব্যবহৃত হচ্ছে, তাই এ ভার্বকে বলতে হবে সেটি মেইন ভার্ব। কি ভার্ব বলতে হবে এই ভার্বকে? এই ভার্বকে বলতে হবে মেইন ভার্ব, ব্রিলিয়ান্ট। আবার এই ব্রিলিয়ান্ট যে শব্দটি রয়েছে এই ওয়ার্ডটিকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে গিভস মোর ইনফরমেশন, অধিক তথ্য দিচ্ছে অ্যাবাউট স্টুডেন্ট সম্পর্কে। নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করলে তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। স্টুডেন্টস রেফার টু সমনা, তাহলে এই অংশটুকে আমরা বলতে পারি এক্সটেনশন বলতে পারি। নাও ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারলা, দ্যাট ইন এ পার্টস অফ স্পিচ ওয়ার্ডস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য মেইন দেয়ার ফাংশন ইন ইংলিশ। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয়টি রয়েছে? 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। প্রথমত বলা হচ্ছে কি, লক্ষ্য করেন যে দিস লিসন অথবা দ্য লিসন ইন দিস ইউনিট উইল ডিসকাস পার্টস অফ স্পিচ। এই লিসনের মধ্যে আমরা পার্ট অফ স্পিচের কথা বলবো। ডু ইউ রিমেম্বার, তুমি কি স্মরণ করতে পারো দেম তাদেরকে? আচ্ছা, বলছে হেয়ার ইজ এ বিউটিফুল পোয়েম, একটা সুন্দর কবিতা রয়েছে, দ্যাট উইল হেল্প, যেটা তোমাকে সাহায্য করবে, ইউ রিমেম্বার স্মরণ রাখতে, দ্য পার্টস অফ স্পিচ। একটা কবিতা রয়েছে, কবিতার মাধ্যমে আমরা স্মরণ করি যদি পার্টস অফ স্পিচকে, অনেক বেশি হেল্প করবে আমাদের এই পার্টস অফ স্পিচ। দেখেন প্রথমত বলা হয়েছে, কবিতাটা যদি আমরা লক্ষ্য করি, এভরি নেম ইজ কল্ড নাউন, প্রত্যেক নামই হচ্ছে নাউন। আমরা চোখে যা দেখি তাই নাউন, আমাদের নয়নে যা দেখি তাই নাউন। আমি নয়নে যদি জেরিনকে দেখি, জেরিন নাউন। আমি নয়নে যদি হচ্ছে জুইকে দেখি, জুই নাউন। মানে এক কথায় চোখে যা পড়ে তাহাই নাউন। দ্বিতীয়ত বলা হচ্ছে অ্যাজ ফিল্ড অ্যান্ড ইন ফাংশন স্টেট অ্যান্ড টাউন, সেটা হতে পারে কোনো রাজ্যের নাম, কোনো শহরের নাম। ইন প্লেস অফ নাউন দ্য পোয়েম, সরি, ইন ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন, মানে রিফার করলে নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে প্রোনাউন। স্টান্স অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্লাব দেয়ার হ্যান্ডস, যেই শব্দগুলো হচ্ছে
নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। দ্য অ্যাডজেটিভ describes a thing, a music, want and বিডিবিএল রিং। বলতে বোঝানো হচ্ছে অ্যাডজেটিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করে তাকে অ্যাডজেটিভ বলা হচ্ছে। ভার্ব বলতে হচ্ছে কি, দেখেন এখানে বলা হচ্ছে ভার্বের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে, মিনস অ্যাকশন সামথিং ডন, যেটা আমরা করতে পারি টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এদেরকে বলা হচ্ছে ভার্ব এবং এরা ভার্বের পজিশন গ্রহণ করে থাকে। এরপরে বলা হচ্ছে কি দেখেন অ্যাডভার্ব, যেটা ভার্বের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করবে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। যেমন কুইকলি, ইউজুয়ালি, ব্যাডলি, ওয়েল, এগুলো হলো অ্যাডভার্ব। এরপরে প্রিপোজিশন মানে কি, নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ এদেরকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। আর প্রিপোজিশন তাদেরকেই বলা হবে যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়, অথবা নাউন ফ্রেজ অথবা জেরান্টের পূর্বে ব্যবহৃত তাদেরকে। এরকম ইন দ্য স্ট্রিট, তাহলে ইন শব্দটি হলো এখানে প্রিপোজিশন। এট দ্য স্টেশন, এর হলো প্রিপোজিশন। কনজাংশন মানে কি, জয়েন করবে, সেন্টেন্স, ওয়ার্ডস, ফ্রেশ অ্যান্ড ক্লোজকে জয়েন করবে। যে দুটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করতে পারে, দুটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে, দুটা ওয়ার্ডসকে যুক্ত করতে পারে। এবং দেখেন ইন্টারজেকশনস, যেমন এক্সক্লেমেশন মানে ইন্টারগেটিভ মার্ক থাকবে, এক্সক্লেশন এক্সক্লেমেশন মার্ক থাকবে, অথবা ইন্টারগেটিভ মার্ক বলে ভুল হবে, এখানে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক থাকবে অথবা বিস্ময়সূচক থাকবে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে, এটা পড়েছি এখন আমরা আমরা দেখেন নাউন সম্পর্কে একটু প্রপারলি ভাবে ধারণা নিব। কি বলা হচ্ছে দেখেন, নাও রিড অ্যাবাউট ইস টাইপ অফ পার্টস অফ স্পিচ। বলতে কি বোঝানো হচ্ছে, বলতে বোঝানো হচ্ছে এমন, বলছে নাও এখন, রিড পড়বো, অ্যাবাউট ইস টাইপ অফ পার্টস অফ স্পিচ, প্রত্যেক টাইপ অফ পার্টস পড়বো। প্রথমত বলা হচ্ছে নাউন। এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড টু, যেটি ব্যবহৃত হয়, নেম সামথিং, কোনো কিছুর নাম, সেটা পার্সন হতে পারে, এনিমেল হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে, অর অ্যান আইডিয়া হতে পারে। ফর এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ বলা যায় অল অফ দ্য ফলোয়িং আর নাউন, মানে এক কথায় সকল কিছুর নামই হচ্ছে নাউন, আমরা চোখে যা দেখি তাই নাউন। ওকে, আচ্ছা, যেমন রাহুল, হামিদা, মালেক, আমাদের লেলিন স্যার স্টুডেন্ট আছে, এর নাম হচ্ছে কি নাম স্যার, মেয়ে স্টুডেন্ট যেটা আছে কি নাম জানো, যে নাদিরা, এই যে নাদিরা নামও হতে পারে, এই নাদিরার নামও হচ্ছে নাউন। ওকে, বুঝছো তোমরা? হুম, বুঝতে হবে। এরপরে বলছে কি, দেশের নাম জাপান, এরপরে হচ্ছে বাংলাদেশ, আটলান্টিক, লন্ডন, দ্য বে অফ বেঙ্গল, কোনো জায়গার নাম, প্লেস লোকেশন, পেন্সিল, স্টোর, মিউজিক, এয়ার, এটা হচ্ছে নাউন ওয়ার্ড। কোনো বিষয়ের নাম, সেটা হচ্ছে কি বায়োলজি, অনেস্টি, জিওমেট্রি। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে তাই হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে বাচ্চারা, তাই হবে প্রোনাউন। দেখেন এখানে বলা হচ্ছে, আমরা প্রোনাউনের বিষয়টিকে সুন্দর করে পড়ি। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেসের পরিবর্তে বসে। মনে করো তোমাদের ভাবি মারা গেছে, এই ভাবিকে পরিবর্তে আরেকটা ভাবি নিয়ে এসেছি, এই যে রিপ্লেস করে যেটা নিয়ে আসলাম, এটাই হচ্ছে প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে তাই হবে প্রোনাউন। ওকে, বলছে অ্যাজ এ নাউন ইট হেল্পস, এটা সাহায্য করে আজ আমাদেরকে টু অ্যাভয়েড রিপিটেশন, মানে একই নাউন যেন বারবার না আসে এমন ভাবে সাহায্য করে থাকে আমাদের। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইনস্টেড অফ ইলিনা টক টু ইলিনার চাইল্ড, ইউ মাইট সে ইলিনা টক টু হার চাইল্ড। তাহলে এখানে হার হলো প্রোনাউন, হার ইজ দ্য প্রোনাউন, ইট রেফার টু দ্য নাউন, ইলিনাকে নির্দেশ করবে এখানে। ওকে, আচ্ছা, অ্যাডজেটিভ কাকে বলা হয়?
অ্যাডজেটিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করবে, তাকে অ্যাডজেটিভ বলা হয়। তাহলে চলেন শুরু করি। অ্যাডজেটিভটা কি? আমরা কিন্তু তোমাদের মূল বই থেকে, পাঠ্য বই থেকে পড়ছি, দাগায় দাগায় পড়বো। হ্যাঁ, এই বইটা অনেকেই সবার নিচেই থাকে। অ্যাডজেটিভ, অ্যান অ্যাডজেটিভ মডিফাইডস বা ডিসক্রাইবস এ নাউন। কাকে বিশেষায়িত করে? নাউন বিশেষায়িত করে, ইউজুয়ালি, সাধারণত, ইন ইংলিশ দ্য অ্যাডজেটিভ কামস বিফোর দ্য নাউন। ইংলিশেতে কি আসে? ইন ইংলিশ দ্য অ্যাডজেটিভ কামস, অ্যাডজেটিভ আসে বিফোর মানে পূর্বে। কার পূর্বে? নাউনের পূর্বে। যদি বলি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য স্মার্ট স্টুডেন্ট, তাহলে এখানে স্টুডেন্ট হলো নাউন ওয়ার্ড এবং স্মার্ট শব্দটি হলো এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড। আর্নড, অ্যান এ, অর্জন করেছিল, এ অর্জন করেছিল। অ্যাডজেটিভ অলসো কাম আফটার, অবশ্যই আসে লিঙ্কিং ভার্বস। অ্যাডজেটিভ অলসো কাম আফটার, আফটার মানে কি? তার মানে পরে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ বসে। যেমন আই ফিল হ্যাপি, এখানে ফিল হলো লিঙ্কিং ভার্ব। এখন তোমরা যেহেতু ছোট মানুষ, ছোট বাচ্চা কাচ্চা, ক্লাস 8-এ পড়ো, তোমরা তো আবার লিঙ্কিং ভার্ব চিনবা না, তোমরা নোট করে নিবা যে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ, তোমরা এতটুকু নোট করে নিবা। যে ছোট মানুষ তোমরা, তোমাদের ধারণা হবে, জ্ঞানও হবে ছোট ছোট, কিন্তু অন্য দিক থেকে তোমরা অনেক পারদর্শী। ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক ধরতে পারছো তোমরা, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখেন ভার্ব। আমরা এখন ভার্বকে পড়বো। এখন এই ভার্ব আর ভাত কিন্তু এক নয়। আর গ্রামের একটা কথা আছে, ভাত আর এক নয়, কিন্তু এটা ভিন্ন ভিন্ন কথা হয়ে থাকে, কথা হয়ে থাকে। হ্যাঁ, ভার্বস ইউজুয়ালি, সাধারণত, এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট বিং। দেয়ার আর সেভারাল ক্লাসিফিকেশন, অনেকগুলো প্রকারভেদ রয়েছে ফর ভার্বস, ভার্বসের জন্য: অ্যাকশন ভার্বস, লিঙ্কিং ভার্বস, মেইন ভার্বস, অক্সিলারি ভার্বস, নট ভার্ব, যেহেতু হচ্ছে ভার্বস বলা হচ্ছে মানে ক্রিয়াগুলো, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ফ্রেজাল ভার্ব। তাহলে এইগুলো হলো ভার্বের প্রকারভেদ। কেমন? আচ্ছা, অ্যাকশন ভার্ব মানে কি দেখেন, শো অ্যাকশন, কোনো কাজ নির্দেশ করে থাকে। হি রানস, তিনি দৌড়ায়। লেলিন রানস, লেলিন দৌড়ায়। ইকোনমিক্স রানস, ইকোনমিক্স দৌড়ায়। হিস্টোরি রানস, হিস্টোরি দৌড়ায়। আচ্ছা, ঠিক আছে। অ্যাকাউন্টিং রানস, যদি এগুলো সাবজেক্টের নাম, তাই হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। শি প্লেস, দে স্টাডি, দেখেন স্টাডি শব্দটি, প্লেস শব্দটি, রান শব্দটি, এদেরকে আমরা বলবো, কি বলে থাকবো বলেন তো? এদেরকে বলতে হবে যে এরা হলো অ্যাকশন ভার্ব। কি ভার্ব বলতে হবে এদেরকে? অ্যাকশন ভার্ব বলতে হবে। আচ্ছা, আমি এটা শেষ করার পরে তোমাদেরকে ভূতের গল্প শোনাবো, এফএম ভূতের গল্প, কেমন? হ্যাঁ, এরপরে চলি, আমরা লিঙ্কিং ভার্ব শিখবো। লিঙ্কিং ভার্ব, লিঙ্ক দ্য সাবজেক্ট অ্যান্ড অ্যাডজেটিভ অর নাউন, মানে একটা লিঙ্ক তৈরি করবে, ঘটকের মতো কাজ করবে, বিয়ের ঘটকের মতো কাজ করবে। লিঙ্কিং ভার্বটি কিসের মতো কাজ করবে বলেন? বিয়ের ঘটকের মতো কাজ করবে। কার বিয়ের ঘটক? সেটা আমার হতে পারে, আপনার হতে পারে, জেরিনেরও বিয়ের ঘটক হতে পারে। আচ্ছা, বলছে মাতিন, দেখেন, ইজ ইন্টেলিজেন্ট, এই যে ইন্টেলিজেন্ট যে ওয়ার্ডটি রয়েছে, একে আমরা বলবো, কি বলবো বলেন? ইন্টেলিজেন্টকে বলবো অ্যাডজেটিভ ওয়ার্ড, কারণ মাতিন শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড। ইজ ভার্বকে বি ভার্ব, মেইন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব বলা হচ্ছে এখানে। ইজ এ টিচার, তাহলে ইজ কে কি বলতে পারি এখানে? ভার্ব বলতে পারি। এ টিচার হলো নাউন ওয়ার্ড। হেয়ার দ্য লিঙ্কিং ভার্বস কানেক্ট দ্য অ্যাডজেটিভ, যেমন ইন্টেলিজেন্ট অর এ নাউন, টিচার উইথ দ্য সাবজেক্ট। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে নিলাম। পরবর্তীতে যাব আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি আসলে? অ্যাডভার্ব হলো নাউন বা প্রোনাউনের দোষগুণ, সেটা তো অ্যাডজেটিভ। ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কি উপায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। দেখেন, বলছে অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইড অ্যাজ ভার্ব, নট ভার্ব। এটা আবার এর পাশাপাশি কাকে বিশেষায়িত করতে পারে? অ্যাডজেটিভকে করতে পারে এবং এনাদার অ্যাডভার্বকে করতে পারে। আচ্ছা, বলছে দ্য টিচার্স কেয়ারফুলি, দ্য টিচার কেয়ারফুলি চেকস, চেক মানে হচ্ছে কি, চেক করা বা হচ্ছে কি বলতে পারি, ধরে নাও যে কোনো একটা বলতে পারি। দ্য টিচার কেয়ারফুলি চেক, তাহলে
কেয়ারফুলি যে ওয়ার্ডটি রয়েছে, কেয়ারফুলি ওয়ার্ডটিকে আমরা বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এই আবার চেক শব্দটি হলো ভার্বের মেইন ভার্ব, সেটি কি ভার্ব? মেইন ভার্ব। দ্য হোমওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি শিক্ষক কেয়ারফুলি সতর্কভাবে, ও চেক মানে অনুসন্ধান, অনুসন্ধান করেছিল দা হোমওয়ার্ক, হোমওয়ার্কগুলো। হেয়ার কেয়ারফুলি, এই যে কেয়ারফুলি কে বলতে পারি অ্যাডভার্ব। দ্যাট মডিফাইস ভার্ব, যেটি বিশেষায়িত করেছে ভার্বকে। আচ্ছা, বলছে তমাল ওয়াস এক্সট্রিমলি ইন্টারেস্টিং অ্যাবাউট ডুইং হিজ হোমওয়ার্ক। ইন্টারেস্টিং, তাহলে দেখুন ইন্টারেস্টিং শব্দটি হচ্ছে মেইন ভার্ব, আর এক্সট্রিমলি যে শব্দটি রয়েছে এটি হলো অ্যাডভার্ব। অ্যাবাউট ডুইং হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক বা বাসার কাজ করার সময় একেবারে মনোযোগী ছিল। ঠিক সেম ভাবে এক্সট্রিমলি যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে, ইউজুয়ালি, নর্মালি, সেলডম, বাইট, এগুলো হলো অ্যাডভার্ব। এরপরে বলছে দেখেন মালিহা। আচ্ছা, এই যে বইগুলো পড়লে অনেক সুন্দর সুন্দর নাম পাওয়া যায়, যেগুলো আপনাদের ক্রাশের নামের সঙ্গে মিলে যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখানে বলা হচ্ছে কি, মালিহা র্যান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি। দেখেন অ্যাডভার্ব অ্যাডভার্বকে বিশেষায়িত করেছে। অনেকেই ভেরিকে অ্যাডজেক্টিভ বলে থাকে, যারা ইন্টারমিডিয়েটে পড়ে, যারা অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, তারাও চিনতে পারে না যে ভেরিকে কেন অ্যাডভার্ব বলা হয়। ভেরিকে অ্যাডভার্ব বলার কারণ হচ্ছে কি, দেখেন কুইকলি শব্দটি এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডভার্বকে বিশেষায়িত করে, তাই ভেরি হলো এখানকার কি বলা চলে, বলেন তো, কি বলা চলে এখানে? অ্যাডভার্ব। এখানে বলা হয়েছে হেয়ার ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাইস দ্য অ্যাডভার্ব কুইকলি। ভার্বকে অ্যাডভার্বকে উৎসাহিত করেছে। এরপরে দেখেন প্রেপোজিশন মানে কি, নট প্রিপোজিশন। আপনাদের বলতে হবে প্রেপোজিশন। প্রেপোজিশন মানে হচ্ছে বোঝাচ্ছে পদান্বয়ী অব্যয়, যেটা নাউন ফ্রেজ জেরান প্রেপোজিশন, সরি নাউন ফ্রেজ জেরান পার্টিসিপেলের পূর্বে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা বলতে পারি প্রিপোজিশন। প্রিপোজিশন আর ওয়ার্ডস দ্যাট কানেক্টস, যে সম্পর্ক তৈরি করে নাউন আর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স, সাম কমন রিলেশনশিপস অথবা সাম কমন প্রিপোজিশনস আর ওয়ান, ইন, অ্যাট, উইথ, অ্যাবাউট, ফর, টু, থ্রু, এগুলোকে আমরা বলতে পারি প্রিপোজিশন। কনজাংশনগুলো কি কি? যে কনজাংশনগুলো হলো টুগেদার, যেটি কনজাংশন জয়েন টুগেদার ওয়ার্ডস ফ্রেশ অ্যান্ড ক্লোজ। মানে এখানে সহজ কথা বুঝতে হবে যে কোনো ওয়ার্ডকে যুক্ত করে কোনো ফ্রেশকে যুক্ত করতে পারে এবং কোনো ক্লোজকে যুক্ত করতে পারে। হোয়াট ইজ ক্লোজ, হোয়াট ইজ ফ্রেশ? শোনো, আমি তোমাদের বলি, অনেকেই আছে তোমাদের ইন্টারমিডিয়েটে বড় ভাইরা বোনরা আছে যারা ক্লোজ সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা নিতে পারে না। এরা মানে তোমাদের মতো এইভাবে মূল বইটা পড়ে আসে না। হ্যাঁ, তোমরা এই মূল বইটা এখন থেকে পড়ো, দেখবা নেক্সট কোনো সমস্যা হবে না তোমাদের। হি কেম টু, দেখেন হি অ্যান্ড হিজ ব্রাদার, হি সাবজেক্ট, হিজ ব্রাদার এটাও সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড হলো কনজাংশন। হি কেম টু ক্লাস, এটা নাউন ওয়ার্ড, অ্যান্ড হলো কনজাংশন ওয়ার্ড। স্টেট টিচিং, এটা একটা ক্লোজ। হ্যাঁ, হি কেম, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল, পরবর্তীতে একটা প্রিন্সিপাল ক্লোজ, যেটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। বার্ড হলো কনজাংশন, দেয়ারফর হলো কনজাংশন। ওকে, আরেকটি বিষয় হচ্ছে ইন্টারজেকশন, যেটিকে তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের সঙ্গে কল্পনা করতে পারো। যাদেরকে বলা হচ্ছে প্রাক্তন, প্রাক্তনদেরকে এক্স এর সঙ্গে তুলনা করা হয়। এক্স মানে কালসাপ, হ্যাঁ, এটা মাথায় রেখে দিও। ঠিক এই কালসাপকে বোঝানো হচ্ছে এখানে। এই চিহ্ন থাকবে, একটা কালসাপের মতো এই চিহ্ন থাকবে, তোমরা মনে করে নিও এটা কালসাপ। ওকে, হ্যাঁ। ইন্টারজেকশন যেমন ও, ওয়াও,